হ্যালো বন্ধুরা, চলেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ছিল কিন্তু আমার একটা রিসেপশন ব্রাইডের মেকওভার, তো সেই জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর সে কিন্তু আমার থেকে ছোটো, মৌপ্রিয়া নাম, আর অনেক মিষ্টি দেখতে ওকে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ফার্স্টে আমরা রসুলপুর থেকে চলে যাচ্ছিলাম বিষ্ণুপুরের দিকে, যেটা হচ্ছে কিন্তু বিষ্ণুপুর লোকেশনটা কিন্তু এমন না যে বহুত দূর আমাদের বাড়ি থেকে, এটা রসুলপুরের বিষ্ণুপুর, কেউ দূরের বিষ্ণুপুরটা ভেবো না। তো যাই হোক, চলে যাচ্ছিলাম হাই রোডের মধ্যে দিয়ে টোটো করে। আসার সময় যদি অনেক প্রবলেম হয়েছিল, এটা ছিল ফাইনাল লুক। আর তোমরা দেখেই বুঝতে পারছো এই চুলটা কিন্তু নিচে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল, আর ও কিন্তু অনেক খুশি হয়েছিল, তোমরা দেখে নাও। খুশি হয়েছো তো তুমি? প্রচুর পছন্দ হয়েছে, খুব পছন্দ। ও কিন্তু আজকে লেন্স পরেন, এটা ন্যাচারাল চোখ একদম, সত্যি করে ভালো লাগছে। চুলটা খুব সুন্দর, চুলটা আরেকবার দেখিয়ে দাও। ও বিশাল বড়, ঠিক আছে। তো ভগবানের আশীর্বাদ না থাকলে এরকম জিনিস কিন্তু হয় না। চুল মানে চোখ, লেন্সটা পুরো মনে ছিল যেন ওর নিজের। আর তারপরে ছিল আমার দুটো পার্টি মেকআপ, আর এখানে কিন্তু ছিল ফার্স্টে দিদির লুক ছিল, আর দিদি কিন্তু আগেও আমার কাছে সেজেছে, আর পরের দিনও নেক্সট দিনও সাজবে। আর একটা হচ্ছে যে এই দিদিটা ছিল নতুন দিদি, আমি দিদিটাকে চিনতাম না, ওখানে যাওয়ার পরে তো মিট হয়। আর আরেকটা ব্যাপার, সেটা আমি শর্টসে বলবো দিদিটার ব্যাপারে, মানে ফার্স্ট দিদিটার ব্যাপারে, যাকে আমি 3 দিন ধরে সাজিয়েছি, তো দেখো সেটা তোমরা। আর তারপরে কিন্তু আমার ছিল একটা বিয়েবাড়ির ইনভিটেশন, আর সেটার জন্য দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো সাজগুজি করিনি, আমি ছাগলের মতো হেঁটে চলে যাচ্ছিলাম। আর তখন বেজে গেছে অলরেডি 9:30, আর আমি বাড়ি ফিরেছি 9টার সময়, জাস্ট আমি টোটাল লিপস্টিকটা লাগিয়ে তারপরে আমি আবার চলে যাই বিয়েবাড়ির দিকে, কারণ আমার সাজার মতো আর ক্ষমতা ছিল না। তারপরে তো ভালোই সাজিয়েছিল। আর আজকে ছিল পায়েলদির বিয়ে, পায়েলদি হচ্ছে আমাদের বাড়ির পাশে, তো ছোটোবেলা থেকে পায়েলদিকে দেখেছি, আজকে বিয়েলুকে দেখো অনেক বেশি ভালো লাগছিলো। তো এখানে চলে যাই। তো যাওয়ার পরে এখানে কিন্তু অনেক কিছু স্টলে করেছিল, হচ্ছে ফ্রুটস ছিল, তারপরে হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস ছিল, তারপরে শিক কাবাব ছিল, হরিয়ালি কাবাব ছিল, আর তারপর পকোড়া ছিল, তারপর হচ্ছে ফুচকা ছিল। আর এটা হচ্ছে আমার মা, তো মাকে তো সবাই চেনো, এটা হচ্ছে পায়েলদি, পায়েলদিকে অনেক সুন্দর লাগছিলো। তারপরে আমি একটু স্টলে গিয়ে খাবার খেয়ে নিই, কারণ আমার এমনি সত্যি করে বহুত খিদে পেয়েছিলো, মানে ওই দিনের মতো খিদে আমার কোনোদিনও লাগেনি। তারপরে মা বলছিলো যে চলো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছিলো, কিন্তু তার আগে আমি পরে ফুচকা খেয়ে নিই, কারণ যেখানে যাই আমার ফুচকা খেতে খুব ভালো লাগে। আর মেনুতে কিন্তু অনেক কিছু ছিল, তো শর্টসে দেবো। তারপর আইসক্রিম খেয়ে নিয়ে বাড়ি চলে এসেছি 3টে ভূতকে নিয়ে। তখন আমি জিমে গেছিলাম, আমাকে বলছিল একটা ভাই যে তোমাকে অনেক উইক লাগছে, তো তাই জন্য আমি কী করেছি, আজকে আমি ইউনিভার্সিটিটা স্কিপ করে দিয়েছি, মানে আমি ইউনিভার্সিটি যাইনি, তার পরিবর্তে আমি আজকে অনেকটা ঘুমিয়ে নিয়েছি। আর আমি মাকে কালকে বলে দিয়েছিলাম, মা আমি আজকে মাংস খাবো। আমার এত মাংস খেতে ইচ্ছা করছে, আমি জানি আমি 2 দিন আগে বিয়ে বাড়ি গেছি, কিন্তু আমার মাটনের থেকে আমার চিকেন, তারপর দেশি চিকেনের প্রতি টানটা একটু বেশি, তাই জন্য মা বাবাকে বলেছে, তো বাবা মাংস নিয়ে চলে এসেছে। আর আমি আজকে মাকে বলেছি তুমি কোনো চিন্তা করো না, মাংস আজকে আমি রান্না করবো। তো মাংস মাছ সব চলে এসেছে, আমি ধুয়ে দিয়েছি। এখন আমি যাচ্ছি হলুদ খুঁজতে, কারণ আমি হলুদ খুঁজে পাচ্ছি না, তো হলুদটা খুঁজে পেয়ে গেলেই আমি রান্নাটা স্টার্ট করে দেবো। শাক ধুয়ে রেখে দিয়েছি, এখানে রয়েছে চিকেন, আর এটা দিয়ে মনে হয় মা মেবি টক করবে, রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। এখানে মাছও হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এইখানে কিন্তু আমি বসিয়ে নিয়েছি চিকেন। আর তোমরা যে লাল লাল ভাবটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু শুকনো লঙ্কা নয়, আমি ওর মধ্যে দিয়ে নিয়েছি একটুখানি বিট কুড়ে। বিটটাকে কুড়ে দিলে কি হবে, পেঁয়াজের সাথে স্মেলটা চলে যাবে, আর প্লাস হচ্ছে এই যে শুকনো লঙ্কার গুঁড়োর মতো যে কালারটা, সেটাও তোমরা পেয়ে যাবে। যাদের শুকনো লঙ্কার গুঁড়ো খাওয়া ঠিক না, বা অনেকে চায় অ্যাভয়েড করতে, কিন্তু মনে হয় যেন ওর কালার এলো না, তাদের জন্য চায়ের লিকার বা এরকম বিট করা যদি তোমরা দাও, তাহলে খুবই ভালো হবে, মানে কালারটা খুবই ভালো আসবে, আর রান্না করে তোমাদের স্যাটিসফ্যাকশন আসবে, এটা মনে হবে না যে না কালারটা এলো না, তার মানে রান্নাটা খেতে ভালো হয় না। অনেকের এরকম মনে ধারণা হয়, আমারও মনটা খুঁতখুত করে যখন কালারটা না আসে। তো যাদের যাদের এরকম সেম প্রবলেম হয়, তারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো, তো তোমাদের জন্য এটা অনেক অনেক ভালো হবে। এখানে কিন্তু আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, ধোঁয়ার জন্য কালারটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আমি ফার্স্ট টাইম আজকে শাক করছি, তো এখানে বাবা বিশাল বড় রাঁধুনি, আমি উল্টেই যাবে মনে হচ্ছে এবার এটা। এই যে শাক হচ্ছে, এখানে ঢাকা দিয়ে দিই, আর এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। মাংসটা এখানে দিয়ে দিয়েছি, আমি মাংসটা কিন্তু 1 পলা সর্ষের তেল, দেখতে পাচ্ছ মানে মাংসের মধ্যে একটা কেমন তেলালো ভাব এসছে, সেটা হচ্ছে সর্ষের তেল, হলুদ আর নুন দিয়ে কিন্তু আমি ম্যারিনেটটা করে রেখেছিলাম। আমি কিন্তু পাতিলেবুটা দিইনি, কারণ আমি পাতিলেবু আনতে পারিনি ফ্রিজ থেকে, আর সেই জন্য দিইনি। তোমরা চাইলে কেউ পাতিলেবু দিতে পারো, আমি একটু কুঁড়ে টাইপের আছে, আর শীতকালে এত যাওয়া আসা করাটা ঠিক নয়, বেশি ইয়ে হয়ে যাবে, শরীর থেকে সব কিছু ক্ষয়ে যাবে, তাই জন্য আমি এইগুলো দিয়েই করেছি। তো দেখো এরপরে মাংসটা রেডি হওয়ার পরে তো আমার মনে হচ্ছে আজকে ভালোই খেতে হবে। আর আলাদা করে কিছু মিট মশলা আমি দিতে অতটা বেশি প্রেফার করি না, কারণ আমার মিট মশলার গন্ধটা অতটা একদমই ভালো লাগে না, আমি জানি না কেন, বাট অনেকের হয়তো ভালো লাগতেও পারে, বাট আমার স্মেলটা একদমই ভালো লাগে না। তো আমি তাই জন্য এর পরিবর্তে নামানোর কিছুক্ষণ আগে একটুখানি গরম মশলাটা দিয়ে দেবো।
এদিকে মাংস করতে করতে কিন্তু উপর দিয়ে মুখ বাড়ি একটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের বাড়ির সামনের এই উঠানটা ঢালাই করা হচ্ছে। জায়গাটা অনেকটাই ছিল, কিন্তু বাবা মাথা খাটিয়ে বের না করলে হয়তো আমরা বুঝতেই পারতাম না যে এতটা জায়গা ওখান থেকে বেরোবে। তো যে কারণে দেখতে পাচ্ছ ঢালাইয়ের মেশিন নিয়ে কিন্তু চলে এসছে। আর আমাদের পুরো মানে সামনের জায়গাটা ওটা পুরো মাটি দেওয়া ছিল, তো এখানটা পুরো ঢালাই করে নেওয়া হচ্ছিলো। কারণ আমাদের গাড়িটা আছে, গাড়িটা রাখতেও অনেক বেশি প্রবলেম হয়, আর তাই জন্যেই এইটা করা। তো আরও ব্যাপার হচ্ছে যে ওজন মেশিনটাও বাবা চাকা লাগানো একটা সিস্টেম করে নিয়েছে, যার জন্য ওটাকেও সরানো যাবে। আমি তো ভাবতেই পারিনি কখনো, মানে আমরা কেউই ভাবতে পারিনি এখানে এতটা জায়গা বেরোবে। তো সেটাই পুরো প্ল্যান করে বাবাই বের করেছে মাথা থেকে, তো আলাদাই ব্যাপার। তো অনেক বড় লাগছে সামনের দিকটা, মানে না হলে না অনেকগুলো থাকার জন্য অনেক ঘিঞ্জি লাগতো, জায়গাগুলো ছোট লাগতো, কিন্তু খুব ভালো লাগছে, বেশ ফ্রেশ লাগছে। এবার শুধু আমাদের বাড়ির রঙটা যদি হয়ে যায় তাহলে আমাদের বাড়িটা আরও বেশি সুন্দর হয়ে যাবে, কিন্তু এখন রঙ করার দরকার নেই, পরে করতে হবে, তাই জন্য বলেছি। তো সেটাই হচ্ছে মেন কথা। তারপরে হচ্ছে দেখে নাও তোমরা, আর এই যখন মেশিনটা ঘোরে না আমার তো সেই মজা লাগে, সিমেন্টের গন্ধ আমার অনেক বেশি ভালো লাগে। তো এইটুকুই। মাংস কিন্তু ডান। মা আবার এর মধ্যে দুটো চন্দ্রমুখী আলুও দিয়ে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ ডগিগুলোর এখন খাওয়ার সময় হয়ে গেছে, তাই জন্য ওরা অনেক বেশি চেঁচামেচি করছে। আর আমার তো দেখেই লোভ আসছে, দেখো কি সুন্দর খেতে হবে, ভাবতেই পারছি না। আলুগুলো অনেক বেশি সফট হয়ে গেছে, দেখো তোমাদেরকে টেস্ট করে জানাবো কেমন হয়েছে। তোমরাও পারলে আমার মতো ট্রাই করো বিট ফিট দিয়ে, যেমনভাবে আমি তোমাদেরকে দেখালাম। আজকে এইটুকুই। বেলার মতো চিকেন করা হয়েছিল, তার জন্য তো বিকালবেলা বাবার মা একটুখানি বেরিয়েছিল, তো তখন আমাদের জন্য একটুখানি চিকেন পকোড়া নিয়ে আসে টিফিন গলি থেকে। আর আমি তো চিকেন পকোড়ার লোভ সামলাতে পারি না, মানে আমি কোনো খাবারেই লোভ সামলাতে পারি না। আর এই চিকেন পকোড়াগুলো যখন আমরা ছোটো ছিলাম তখন খেতাম, 10 টাকা 15 টাকা করে পাওয়া যেত। আর তখন থেকেই এরকমই দেখে আসছি যে বড় বড় হয়। আর ব্যাপারটা হচ্ছে যে চিকেনের পরিমাণটা খুবই কম থাকে, কিন্তু ঠিক আছে চলো কিছু তো একটা দিচ্ছে, এটাই সবথেকে বড় ব্যাপার। তো এটাই ছিল আজকে আমাদের সন্ধ্যাবেলার খাবার। আর তোমাদের কিন্তু ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। টাটা।